সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। জনাব বেলায়েত হোসেন বুলু, সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর, আপনাকে সংগ্রাম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনি ওয়াকিফাল সংগ্রাম টিভির এই গণমাধ্যমের ব্যাপারে। তো এখানে আমি স্পেসিফিক্যালি আর একটা দুটো বিষয় আপনার থেকে জানতে চাইব। সেই বিষয়ে আপনি আপনার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সমস্ত সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবেন। আশা করি আগামী 19শে আগস্ট, অর্থাৎ আগামীকাল 19শে আগস্ট আপনাদের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। সে প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, আমি সংগ্রাম টিভির পক্ষ থেকে সেটা সফলতা কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়াউর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি বহুল প্রচারিত জনপ্রিয় টিভি চ্যানেল সংগ্রাম টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। পাশাপাশি আমি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে, চট্টগ্রামবাসীকে প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। কর্মসূচিগুলো হলো পরিবেশ বান্ধব এবং সৃজনশীল কর্মসূচি। প্রিয় নেতা তারেক রহমানের যে কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আগামী 19শে আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিগুলোর ব্যতিক্রমধর্মী কর্মসূচি। আপনারা জানেন যে আগামীকাল আমাদের বিকাল 3টায় জমতুল ফালাহ থেকে আমাদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। সেই র্যালিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের চট্টগ্রাম মহানগরের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, যারা তরুণদেরকে প্রতিনিধিত্ব করে, তরুণদের প্রতিনিধি এবং নতুন প্রজন্মের প্রতিনিধি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, ইসরাফিল খসরু এবং তুর্য, আমাদের সাইদ আল নোমান তুর্য, ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব, ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতিদের, সেক্রেটারিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি আমরা যেসব কর্মসূচিগুলো গ্রহণ করেছি, আপনারা জানেন যে আমরা আজকে কিছু অভিনব কর্মসূচি আমরা পালন করেছি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। সেটা হলো যে পরিবেশ বান্ধব কর্মসূচি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষাঙ্গনের যে আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সেখানে আমরা ডাস্টবিন দিয়েছি। আমাদের 5টা আজকে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দিয়েছি। আপনারা জানেন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ পছন্দ করতেন এবং গাছ হলো পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব মানে গাছ লাগান, জীবন বাঁচান। আমাদের যে অক্সিজেন, সেই অক্সিজেন আমরা গাছ থেকে গ্রহণ করি অক্সিজেন। তাই আমরা আমাদের ফলজ গাছ, যে ফলের গাছ আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দিয়েছি এবং আমরা ডাস্টবিন দিয়েছি। প্রথমে আমরা শুরু করেছি আমাদের জাউতলা স্কুলে আমরা দিয়েছি এবং ফার্থির কলেজে দিয়েছি এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে আমরা দিয়েছি এবং চট্টগ্রাম একমাত্র সরকারি মহিলা কলেজ, সেই মহিলা কলেজে আমরা দিয়েছি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের কর্মসূচিগুলো নিয়ে আমরা যখন ওনাদের কাছে গিয়েছি, আমাদের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের আমাদের মাননীয় বিসি সাহেব এবং ফার্থিলি কলেজের প্রিন্সিপাল সাহেব এবং মহিলা কলেজের প্রিন্সিপাল সাহেব এবং 2 স্কুলের প্রধান শিক্ষক বিন্দু আমাদেরকে অভিনন্দন জানিয়েছে যে এটা একটা ব্যতিক্রমধর্মী আপনার কর্মসূচি। আপনারা জানেন যে এই গাছগুলো আল্লাহর রহমতে গাছগুলো যখন বড় হবে, এই গাছগুলো যখন ফল ধরবে, এই ফল ছাত্রছাত্রীরা খাবে এবং এটা একটা সওয়াব হবে। এটা হলো সারা জীবনের সবকে আমরা পেতে থাকবো। আর স্কুলে এবং ইউনিভার্সিটিতে বলেন, স্কুলে বলেন, সাধারণ ছাত্রছাত্রী একটা চকলেট খায়, একটা মনে করেন বিস্কিট খায়, তারপর আপনার এই যে কিছু কাগজ বা কিছু এগুলো যেন যেখানে সেখানে ফেলে দেয়।
ওরা মানে আঙ্গিনাটা যেখানে ফেলে দেয়, আমরা এগুলো দেওয়ার পরে কি হবে, সে ওরা নির্দিষ্ট একটা স্থানে তারা এই আপনার স্টেজগুলো তারা ফেলার পরে এই পুরা শিক্ষাঙ্গনের আঙ্গিনাটা পরিচ্ছন্ন থাকবে এবং ওরা সেজন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এইটা হলো একমাত্র আমার তারেক রহমানের ওনার মাথা থেকে এসেছে, ওনার কনসেপ্ট থেকে এসেছে যে আমরা নতুন কিছু করতে চাই। জাতীয়তাবাদী দল নতুনভাবে আমরা যে 5 আগস্টের পরে বাংলাদেশ যে আমাদের প্রায় 1400 আপনার ছাত্রছাত্রীদের পানির আমরা যে নতুন বাংলাদেশ বেরছি, এই নতুন বাংলাদেশকে নতুনভাবে আমরা কীভাবে সাজাবো এবং নতুন কনসেপ্ট নতুনভাবে রাজনীতি, আর আগের ধ্যান ধারণা আর কোনো রাজনীতি চলবে না। এখন রাজনীতি করতে হবে জনবান্ধব, মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। আজকে আমরা যেগুলো করছি এগুলো হলো মানুষের কল্যাণে এবং সমাজসেবামূলক কর্মসূচি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এ সংগঠন হলো একটি মানবিক সংগঠন এবং সেবামূলক সংগঠন। এবং আমরা এরপরে আমাদের 19 তারিখের পরে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা একটি কর্মসূচি দিয়েছি এবং বিভিন্ন জায়গায় যেখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে সেখানে আমরা ইনশাল্লাহ থাকবো, আমাদের টিম সেখানে কাজ করবে। পাশাপাশি বাংলাদেশের মানুষের দুর্যোগ মুহূর্ত, ধরেন মহামারী হয়, যেমন অগ্নিকাণ্ড ঘটে, সেই অগ্নিকাণ্ডে আমরা কীভাবে স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা সহযোগিতা করতে পারি এবং বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সেই দুর্যোগগুলোতেও আমাদের স্বেচ্ছাসেবক দল তারা অতীতে যেভাবে ভূমিকা রেখে আসছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সেইভাবে ভূমিকা রাখবো। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বর্তমান প্রেসিডেন্ট আমাদের জিলানি ভাই এবং সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই ঢাকাতে অনেক কর্মসূচি পালন করেছেন। এইভাবে ওনারা একটা খাল সেটা পরিষ্কার করে ফেলছে স্বেচ্ছাসেবক দল এবং ওনারা মিটিং করে সেই মিটিং স্থল পরিষ্কার করে ফেলছে এবং মেডিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা স্বেচ্ছাসেবক দল আমরা অগ্রণী ভূমিকা রেখে আসছি। এটা মানুষের কল্যাণের জন্য, মানুষের যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং জনবান্ধব কর্মসূচিগুলো আমরা পালন করার চেষ্টা করছি। এটা আমরা জনগণের মন জয় করার জন্য। আমাদের নেতা তারেক রহমান বলেছে মানুষের হৃদয়ে ঢুকতে হবে, মানুষের হৃদয়কে জয় করতে হবে। সেই হৃদয়ে জয় করার জন্য আমাদের আজকের এই কর্মসূচিগুলো। তাই স্বেচ্ছাসেবক দলের যে 45তম আপনার সংগ্রাম, গৌরব এবং ঐতিহ্যের যে আমাদের 45 বছর, সেই 45 বছর সফল হোক এবং সফল হওয়ার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেন আমাদের কর্মসূচিগুলো আমরা সফলভাবে